কি রাষ্ট্রপ্রধান ছিলেন। এবার আমরা হুজুররা রাষ্ট্রপ্রধান হতে চাই, কেমনে হবে বলেন? আমরা হুজুরেরা রাষ্ট্রপ্রধান হতে চাই, কেমনে হব? বাংলাদেশে অনেকে বলে যে রাজনীতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, তো উনি তো ইসলামিক মাইন্ডের একজন লোক ছিল, রাষ্ট্রপ্রধান ছিলেন, খোলাফায়ে রাশিদিন আরো 30 বছর ছিলেন, তাহলে রাষ্ট্রপ্রধান ওনারা ছিলেন। আমরা রাষ্ট্রপ্রধান হতে চাই, আমি আজকে ঘোষণা দিলাম আমি রাষ্ট্রপ্রধান হব। আমার চেয়ারে বসায় দিবেন কি? আমাকে না, বাংলাদেশের যোগ্যতা থাকলেও রাষ্ট্রপ্রধান হওয়া যায় না, কারণ এটা দুইটা তিনটা পরিবারের কাছে জিম্মি, কথা বলেন ঠিক কিনা? এটা যতই খারাপ যোগ্যতা বাংলাদেশে অনেক লোক আছে, কিন্তু আমাকে চাইলে আপনারা দিবেন না। তাহলে আমি যদি তাও যদি হতে চাই রাষ্ট্রপ্রধান, আমি কোরআন সুন্নাহ দিয়ে দেশ পরিচালনা করব, আমরা সারা দেশের মুসলমানরা মিলে করব, কেমনে হবে? তাহলে আজকে 92% মুসলমানে কি তরবারি ধরা যাবে যে ধরলাম আর কুচু কাটা দিলাম, এরকম কি না? তাহলে কি করতে হবে? সেই পদ্ধতিটা কায়েম করার জন্য আপনাকে অবশ্যই রাজনীতি করতে হবে, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে রাজনীতি যদি না করেন রাষ্ট্রপ্রধান হতে পারবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাজনীতি নাই করেন তাহলে রাষ্ট্রপ্রধান হইছে কেমনে? আমার ওই সমস্ত দলের ভাইদের কাছে প্রশ্ন আমার প্রাণপ্রিয় ভাইরা, এই জন্য চিন্তা ভাবনা বদলাতে হবে। আপনি মানব রচিত বিধানের দিকে যদি শুধুমাত্র সমর্থন দেন, রায় দেন, সুপারিশ করেন, আপনি জাহান্নামে যাবেন, ক্লিয়ার কথা। দলিল দেন, আল্লাহ তাআলা নিজে বলছেন সূরা নিসা 85 নম্বর আয়াত, আপনি খুলে দেখেন বাসার মধ্যে, মানব রচিত বিধানের দিকে আপনার সমর্থন থাকবে, রায় থাকবে, সুপারিশ থাকবে। আপনি একটু চিন্তা করে দেখেন যে আপনার এই সমর্থনের কারণে, এই রায়ের কারণে, এই সাক্ষ্য দেওয়ার কারণে একজন প্রতিনিধি পার্লামেন্টে যায়, ওই পার্লামেন্ট তখন মানব রচিত বিধান দিয়ে দেশ পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করে, কথা বলেন ঠিক কিনা? অতএব আপনার সমর্থন না দিলে প্রতিনিধি হইতো না। আমাদের যদি বলে মেম্বার অফ পার্লামেন্ট, তিনি হইতো না। তিনি না হলে পরে কোরআনের আইনটা ওই জায়গায়, কোরআনের আইনের বিপরীতে আইন পাস করতে পারতো না। আপনার সমর্থন রায়ের কারণে কোরআন সুন্নাহর বিপরীতে তার আইন পাস করার সুযোগ পাচ্ছে, যার কারণে আপনি একে পাপের ভাগী, কথা বলেন ঠিক কিনা? এজন্য সেই পাপের ভাগী কি হতে চান? জোরে বলেন চান? অতএব যত প্রকার গুজব আসুক মনে রাখতে হবে তাকওয়াবানদের কাছে এই দেশটা নিরাপদ। আর ফতুয়া মাইরেন না যে হুজুর মানুষের গাছত চড়া জায়েজ নেই। 5 জন ব্যক্তি হাটে যাচ্ছে, 5 জন, সেই ক্লান্ত হওয়ার পর একটা গাছের নিচে বসতে আরাম ফরমাচ্ছে, হঠাৎ করে শুয়ে যখন আছে, মাথা গেছে উপর দিকে, দেখে কিরে বিশাল জামের গাছ, জাম সুন্দর সুন্দর করে পেকে আছে। তো আপনাদের মনে করেন আজকে প্রধান অতিথি জেলা আমির সাহেব, উনি কইলে যে ভাই আমি তাকওয়াবান, আমি কামিল পাস করেছি, আমি একজন আলেম, আমাকে গাছের মধ্যে উঠায় দাও। আমি যদি গাছের মধ্যে উঠি তাহলে যা পাবো সবার বন্টন করব। তার মধ্যে 3 জন ফতোয়া দিয়ে দিল, সাধারণ মানুষ কয় যে হুজুর মানুষ, তোমরা হুজুর মানুষ গাছত চড়া যায় যে তোমরা মসজিদ মাদ্রাসা হয়ে যাবে। হুজুর কয় 3 জন যেহেতু কইছে মুইয়া গেলে একটা ভোল্টেজ খাড়ে, যার কারণে চুপচাপ। একজন পেট মোটা, এই বিষয়ে ভাবটা আলাদা নিয়ে টানের দা ভাব, একটা মুখ ওড়া দাও, আমি উঠিল মন্ত্রে তোমার 10 সেরি চাউলের কাঠ খেলাম, বাড়ি বাড়ি চাকরি দিন, মানে তোমাকে সম আরে বন্টন করে দিবে একেবারে জাম। এক চিন্তা করছে, হ্যাঁ তাহলে বাপু কি সুন্দর কথা শুনাই, যার কারণে বাকি হুজুরও কয় যে উপায় যে তুমি মুরাজে ধুইছে, মুই যদি এসে না ধরি তাহলে মুখ আর জাম দিবা। বেচারা ত্বক ওঠাই দিছে, ওই যে গাছ সরিছে না আমার কোনো খবর নেই, টানা 15 বছর। কয় বছর? এমরা এলে ইট পাটতে দিয়ে ঝাড়াইতে ঝাড়াইতে অবস্থা খারাপ, এমন কত লাভ নাই, তোমরাই সরাই দিচ্ছেন, কি আর হবে? শেষমেশ দোয়া করছে, আল্লাহ কি করবা করো, তুমি ছাড়ার উপায় নেই। এমন ঝড় আসলে একবারে পরে দিল্লি, কথা বলেন ঠিক কিনা? অতএব বুঝতে হবে। আর ওই জেলা উপর ছিল, ওই খালি নিজে খালি পাকা জাম খাইছে, নিজত খালি বিসি ফালাইছে। এখন তোর তো কথা ছিল তুই বিসি ফালা বানাইস, তুই জামও দিব, কয় যা দিছি তাই সন্তুষ্ট কর। মাঝে মধ্যে তুই একটা কাঁচা জামও ফালাইছে। তারপর নিজত আরেকজন শক্তিশালী আছে, ওই কয়েছে যে এইবার খেলাম, এইবার খেলাম, কাঁচা জামও একালা খাসে। এখন বাকি থাকলে কি অবস্থা? শেষ বেশ যখন অবস্থা খারাপ, এখন হুজুর কয় যা ভুলিতি পূর্বে কইছেন কইনু মুখ ওঠায় দাও, মুখ ওঠায় দিছেন,
যার কারণে খালি বিস্তি খাইছেন, তখন কাঁচা জাম খাইছে। অতএব বুঝতে হবে, যারা ইশতেহার ঘোষণা করার পর জাম গাছে উঠার পর সঠিক বিচার করে না, নিজেরা জাম খায় দুর্নীতি করেছে, আর নিজে একজন কাঁচা জাম খাইছে 5 তারিখের পর সাদাবাজি দিয়া দেশটা ভরে গেছে। জাতির বুঝতে হবে, বাকি দুইজন ইতিমধ্যে ফতোয়া দোয়া তৈরি করে ফতোয়া দিয়ে দিচ্ছে। 54 বছর তো দেখেছি ওগুলো বাদ। এবার এই ইকবাল নামক যে হুজুর আছে তাকেই দেখতে চাই, কথা বলেন ঠিক না মুসলমান? অতএব ফতোয়াবাদ সবাই এক হয়ে গেছে, স্লোগান উঠে গেছে, সব তো দেখেছেন, এবারে দেখতে চাই দাঁড়িপাল্লাকে, কথা বলেন ঠিক না? বাংলাদেশের যত কিছুই ষড়যন্ত্র হোক, আমরা যতই আমাদের মৌলবাদী বলুক, যতই জঙ্গিবাদী বলুক, কোনো কিছুই কাজে আসবে না। কারণ দেশের মিডিয়া সব পরাধীন, গণতন্ত্রের দুর্দিন, চোর ডাকাতের বিপদ নাই, আলেম ওলামার রক্ষা নাই। আমাদের টুপি দেখলেই রাজাকার, পাঠিয়ে দেয় কারাগার, আর কত ভঙ্গি, সত্যি কথা বললেই জঙ্গি। টুপি ক্ষমতার বাহাদুরি, জনগণের টাকা চুরি, কত দুর্নীতি সমাচার, পিলখানার হাহাকার, সীমান্ত বর্ডারে নির্মম মার্ডারে, কত শত ফেলানি, বিচার তো মেলেনি, লাইভ শো টক শো, আমাদের মাইলস্টোন কয়েকদিন আগে ধ্বংস, নেতা নেত্রীর লাভঝাপ, আলাবার সংলাপ, একজন নড়বে না, একজন সরবে না, চুলে চুলে চুলাচুলি, দলে দলে দলাদলি, আর কথায় কথায় বর্তমানে ফেসবুকে গালাগালি, এই যখন হালচাল, সব জায়গায় দেশের একই তাল। অতএব এই মুহূর্তে দরকার ইসলামী সরকার, আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, সব মার্কার দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ, কথা বলো ঠিক না? দেখি কে কে দাঁড়িপাল্লার পক্ষে আছে, হাত তুলে আল্লাহকে দেখা। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।